আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। সাফা অ্যাগ্রোর পক্ষ থেকে আমি শাহিন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর আজকে আমি নতুন এক ভিডিও নিয়ে আসছি, নার্সারি ব্যবসার এ টু জেড। তো কথা বেশি না বলে চলুন আমরা জেনে নিই কিভাবে আপনি নার্সারি বিজনেস করে এ টু জেড আপনি সুন্দরভাবে একটা নার্সারি তৈরি করতে পারবেন এবং একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, সে ব্যাপারে আজকে আপনাদের আমি আইডিয়া দেব। সঙ্গে থাকুন। আর আমার এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নার্সারি ব্যবসার প্রথমে যে জিনিসটি আপনাদের করতে হবে, তাদের একটি জায়গা নির্ধারণ করতে হবে। সেটা ছোট আকারে হোক আর বড় আকারে হোক, যদি আপনি জায়গাটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনারা একটা বিজনেসটাকে দাঁড় করানো সহজ হয়। তবে এর প্রথমের কাজগুলো হচ্ছে যে আপনাকে একটা ট্রেনিং নিতে হবে। ছোট হোক বড় হোক, 2 দিনে হোক, 3 দিনে হোক বা 3 মাসের হোক, সরকারি একটা ট্রেনিং যদি আপনারা নিতে পারেন তাহলে ভালো, খুবই ভালো। আর ট্রেনিং নেওয়ার যদি অবস্থায় না থাকে তাহলে আপনি বাসায় এটি শুরু করতে পারবেন একটি ট্রের মাধ্যমে। এবং সিলিং ট্রে আছে, সেই ট্রে নিয়ে কিছু বীজ ক্রয় করে সেই বীজগুলো কিভাবে আপনারা পরাগায়ন করতে পারেন সেইভাবে আপনারা কাজ করতে পারেন। তো প্রথমে আমি বলবো যারা নার্সারি করতে চায় তাদের প্রথম আগে শিখতে হবে যে জিনিসটি চারার ব্যবসা। চারার ব্যবসা, যে মাটি ছাড়াই চারার ব্যবসাটাতে প্রথমে কিভাবে চারাটাকে তৈরি করতে হয় এবং কিভাবে এই চারাটাকে কোকোপিটের সাহায্যে কিভাবে কোকোপিটটা তৈরি করতে হবে এবং ট্রেতে কিভাবে এর বীজগুলো ফেলতে হবে এবং ফলার পরে কতদিন পর সেই বীজগুলো আবার ফ্লোরে দিতে হবে। তো এই জিনিসগুলো জানতে হবে। তো এই জিনিসগুলো জানার জন্য আপনাদের প্রথমে একটা ছোট ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা এই নার্সারির স্টার্টটা করবেন। তো যাই হোক, আর নার্সারি বিজনেসের যে সুবিধাটা হচ্ছে যে আপনি যদি চারা থেকে চারা তৈরি করে করার চাইতে যদি স্টার্টিংটা আপনারা কোনো জায়গা নার্সারি, বড় নার্সারি থেকে আপনি ক্রয় করে আপনি সেল দিলেন, এরপরে আপনি শিখলেন নিজের যে স্কিল, সেই স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি নার্সারি ভালো কিছু একটা করতে পারবেন। এখন কিন্তু নার্সারি বিজনেসটাকেও একটা এখন মানুষ খুব ভালো একটা দেখতেছে এই নার্সারি বিজনেসটাকে। এমন যে না, এই নার্সারি বিজনেস করলে আমি ছোট হয়ে গেলাম, তা কিন্তু না। নার্সারিও একটা অনেক বড় কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে নার্সারিতে। আমি অনলাইনে বিজনেস করছি, আমি এই এলাকায় বিজনেস করছি, আমি ঢাকার প্রত্যেকটা অঞ্চলে আমি গাছ সাপ্লাই দিচ্ছি। ইভেন কি চারা যেগুলো নয়, যে বেগুনের চারা, মরিচের চারা, এগুলো না আমি সাপ্লাই দিচ্ছি গোটা বাংলাদেশ। তো আমি ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করব যারা এই নার্সারি বিজনেসে আসতে চান তারা অবশ্যই কোনো একটা নার্সারি থেকে তাদের জানার জন্য বা ইউটিউব দেখে তাদেরকে নিজেকে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমি চারা উৎপাদন করব এবং সেই চারাটাকে কিভাবে আমি ফলন নিব। তো যাই হোক, এখন প্রথমত আমি যে জিনিসটি আমরা দেখাবো যে আমার এই হাব তৈরি 30 ফিট বাই 60 ফিট, এই আমার এই হাবটি, এই হাবের মধ্যে আমি যে উপরে যে পলিথিনটা দিছি, এই পলিথিনটা একটি খুবই উন্নত মানের একটি পলিথিন। মোটামুটি 7 ইয়ার্স 8 ইয়ার্স এই পলিথিনটা কোনোভাবেই কোনো সমস্যা, এটি গ্রিন হাউস বলে। তো এই গ্রিন হাউস মোটামুটি আমি 30 ফিট বাই 60 ফিট একটি স্পেস নিয়ে স্টার্টিংটা করছি। যার কারণে আমি কেউ যদি এটা লার্জ হিসেবে করতে চায়, যে এখন বাংলাদেশে কিন্তু সরকারিভাবে আধুনিকায়ন করছে এই গ্রিন হাউসটাকে, সেটাকে প্রায় 22 লক্ষ টাকা খরচ হচ্ছে একটা শেড তৈরি করতে। সেই শেডের ভিতরে মিনিমাম 5 লক্ষ চারা ক্যাপাসিটি হচ্ছে। তো আমি আশা করি এতদূর না গিয়ে আমরা প্রথমে যদি কেউ স্টার্ট করতে চায় তাহলে 30 ফিট বাই 60 ফিট একটা স্পেস নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে একটি করতে পারবে। তবে মোটামুটি যদি উপরে ভালো পলিথিন এবং সব দিয়ে করতে চায় তাহলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে একটা হাউস, একটা গ্রিন হাউস তৈরি করতে গেলে। এরপরে স্পেস, আমরা প্রথমে তো যে ট্রে গুলো আমরা বসাই, এই ট্রে গুলোতে একটা ট্রের মধ্যে 105 ছেলে একটা ট্রে থাকে। এই ট্রে গুলো মোটামুটি 2
ক্যাটাগরি হয়, একটি হচ্ছে বাংলাদেশি, একটি চায়না। চায়নাটাতে আমরা অনেকবার সেটাকে রিকভার করতে পারি, হয়তো বা অনেকবার ব্যবহার করে আবার পরিষ্কার করে আবার ব্যবহার করতে, এরকম 3-4 বার করা যায়। কিন্তু বাংলাদেশিটা খুব একটা বেশি যায় না, 2 থেকে 3 বার করলেই সেটা নষ্ট হয়ে যায়। তো আশা করি বাহিরেরটা মোটামুটি ভালো। আর এটার প্রাইস 60 থেকে 70 টাকার মধ্যে এক একটা ট্রেড প্রাইস। তো আমি আজকে এই জন্য এই নার্সারি বিজনেসটাকে আমি পছন্দ মনে করি, যে এই বিজনেসটা একেবারে আপনি স্বাধীন একটা বিজনেস, যে আপনি বিজনেসটা যদি একবার দাঁড় করাই দিতে পারেন এবং সেটার জন্য যদি আপনি কিছু আপনার ওয়ার্কার যারা আছে তাদেরকে তৈরি করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হয় না। এবং এরপরে আপনি শুধু সেটাকে মেইনটেনেন্স করতে হবে। গাছগুলো না, যেমন আমার নার্সারিতে মোটামুটি গাছগুলোর কিভাবে গ্রো আপ হবে, এরপরে কিভাবে চারার যে গোড়ালির মধ্যে ঘাস জন্মালো কিনা, এগুলো চেক করতে হবে একজন নার্সারি ওনার হিসাবে। আর এরপরে এই এলাকায় এক সময় আছে, যে সময়টাতে কোন সময়টাতে কি ধরনের গাছ লাগানোর চাহিদা আছে। যেমন এই সামনে এখন বর্ষাকাল চলে আসতেছে, এখন আমাদের রেডি করতে হবে যে যে আমের গাছগুলো আছে, সেই আমের গাছগুলো দিয়ে আমাদেরকে রেডি করতে হবে, যে প্রত্যেকটা আমের চারা আমাদেরকে বেড বেড করে রেডি করতে হবে, যে সামনে যে বর্ষাকাল আছে সেই বর্ষাকালে যাতে করে আমি এই আমের চারাগুলো দিতে পারি। এখন আমাদের এখানে মরিচের একটা সিজন আসতেছে, মরিচের বীজ আমি এ পর্যন্ত 20,000 মরিচের বীজ আমি রোপণ করছি, আমি জার্মিনেশনের জন্য আমি বেডে দিছি। তো ইনশাআল্লাহ আশা করি এই মরিচের বীজ আমাদের 1 মাসের মধ্যে আমরা সেল করতে পারবো। তো এই জন্য নার্সারি বিজনেসটা যতদূর পারা যায়, যাতে করে এক্স্যাক্টলি প্রথম থেকে A to Z পর্যন্ত আপনাকে জিনিসগুলো সুন্দরভাবে গোছাইতে হবে, যাতে করে কাস্টমার এসে একটা সুন্দর গোছালো একটা নার্সারি দেখতে পায়, এবং যাতে নার্সারির মধ্যে কোনো আগাছা না থাকে, নার্সারির মধ্যে যে গাছগুলো থাকবে সেই গাছগুলো তরতাজা থাকে, তাহলে আপনি একটা সুন্দর নার্সারি হিসেবে আপনি নার্সারি দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাপোর্ট আমি চাচ্ছি। আমার এখানে যে সমস্ত গাছ আছে, দেশি বিদেশি অনেক রকম গাছ আছে, যে যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা চান না কেন, আমি এই নার্সারি এই গাছ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এছাড়া আমাদের অনেক ভিডিও আছে যে আমার এই চ্যানেলে, যে ভিডিওগুলো দেখে আপনারা না গাছ চুজ করতে পারবেন, যে কি ধরনের চারা আপনারা আপনার ছাদ বাগানের জন্য ব্যবহার করতে চাচ্ছেন। তো ভিডিও বেশি বড় না করে আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।